সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন যদিও সকাল বাজে না, এখন বোধহয় 11টা বাজে। তো আজকে আমাদের কাছে স্পেশাল দিন, শেয়ার করবো তোমাদের সঙ্গে কি স্পেশাল দিন। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো এখন বেরোবো, বেরিয়ে দেখো কোথায় যাই, আজকে কি আছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো সবাইকে, আমি গার্গি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গার্গিস মিনি ওয়ার্ল্ড। তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল, আর আমাদের কাছে তো ভীষণই স্পেশাল, কারণ তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড দেখে কোথায় আছি। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের গৃহপ্রবেশের পুজো। যদিও কথা ছিল যে আজকের থেকে আমরা পুরো শিফট করে যাব, কিন্তু পুরো কাজ কমপ্লিট না হওয়ায় আমরা এখনই শিফট করছি না। আমরা শিফট করব হয়তো এই মাসের শেষের দিকে। এখন যেটা করব সেটা হচ্ছে পুজোটা করে রাখবো, আর এই 3 দিন এখানে থাকবো, শুধু রাতে এসে থাকবো, আর দিনের বেলা হয়তো এই বাড়ি চলে যাব। তো এখন মোটামুটি 12টা বেজে গেছে। তো গুড আফটারনুন সবাইকে। আর পুজোতে তোমরা দেখতে পাচ্ছ মানে সেরকম এখনও কাজ শুরুই করিনি আমি পুজোতে, মানে একা পুরো আমি আর কুশলী আছি, শুধুমাত্র বাড়ির লোক নেই। কারণটা হচ্ছে বাড়িতে প্রত্যেকের শরীর খুব খারাপ। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তো মানে আমার বাড়ির সবার শরীর খুব খারাপ, আর আমার শাশুড়ি মাওরও শরীর খুব খারাপ। তাই আমরা কোনো সেলিব্রেশন করছি না এই মুহূর্তে, বা শুধু মানে পুজোটা দিতে হয় নম করে, জাস্ট পুজোটা দেব পুরো একা। আমি এখন বিহান খাওয়াবো, বিহানকে রেডি করবো, যার জন্য ওই বাড়ি থেকে এখানে আসতে অনেকটা টাইম লেগে গেল। তো কি করব কিছুই বুঝতে পারছি না। এখনও পুজোর জোগাড় শুরু করতে পারিনি, কারণ কুশল একটু বাইরে গেল, বাজারে গেল। ও যতক্ষণ না আসবে আমি বিহানকে একা রেখে, তোমরা জানোই বিহান কতটা দুষ্টু, তো বিহানকে একা রেখে সম্ভবই নয়। দেখো দরজা, দেখো এই দেখো দরজা দেখছো, দেখো বদমাশি করে যাচ্ছে। তো আর সম্ভবই না ওকে একা রেখে আমি যে অন্য কাজগুলো করব, সেটাও সম্ভব না। দেখি কতদূর কি করা যায়। প্রচুর জন আছো, ভিউজ করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইবার যদি 2K হয়, 2K হওয়ার পর আমি আমার বাড়িটা হোম ট্যুর তোমাদেরকে প্রেজেন্ট করব। তো যদি আমার বাড়ির হোম ট্যুর তোমাদের দেখতে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। দেখো এই পাশে নিচে যে লাল রঙের বাটনটা আছে ওখানে ক্লিক করে দাও, আর তার পাশে থাকা যেটা বেল আইকন আছে না, সেখানে একটা ক্লিক করে দাও। তার আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু আপডেট চলে যাবে। আজকের ব্লগটা কেউ স্কিপ করো না, কারণ আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর করে আমরা চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। যদি
রান্নাঘরে আমি পায়েস রান্না করছি। ঠাকুরমশাই এসে চালটা ছেড়ে দিল, পুজোটা হয়ে গেছে দেখলেই তোমরা। এখন পায়েসটা রান্না করবো, ঠাকুরকে দেবো প্রথম, তারপর খাবো। কোনো রকমের পুজোটা হলো, যেরকম পারলাম সেভাবে পুজোটা করলাম। এখন পায়েসটা রান্না করি নতুন, নিজের নতুন রান্নাঘরে, ভীষণ ভালো লাগছে। আমাদের পুজো দিতে দিতে লেট হয়ে গেছে, তো আমি জাস্ট পায়েস বানালাম, তোমাদেরকে তো দেখিয়েছি, আর মাছ ভাজলাম, আর খাওয়ার অর্ডার করে এনেছি, খাবো। মহারাজার থেকে খাবার আনিয়েছি, কী কী দিয়েছে তোমাদেরকে দেখাই। এই মাছটা যেটা দেখছো এটা আমি ভেজেছি, পাঁপড় দিয়েছে, একটা গরম, একটা মিষ্টি, একটা সস, আর এখানে নুন আছে, তারপর হচ্ছে টুথপিক আছে, আর হচ্ছে এই হাজমোলা টাইপসের আছে। এটার মধ্যে কুলচা আর নান আছে বোধহয়। আর এইটা হচ্ছে রাইস, তড়কা আছে। আমরা থালি আনলে এখান থেকে খাই, দেখাচ্ছি তোমাদেরকে। পনির আছে, এটা খোলো। বিহান খেয়ে জাস্ট ঘুমালো, আমার ঘরে কিচ্ছু করা হয়নি এখনো। দেখো রাইসটা হচ্ছে ওরা খুব সুন্দর, এখন যেহেতু শীত, এমনি শীত ছাড়াও ওরা এটা দেখিয়ে দিয়েছে। মটরশুঁটি, গাজর, অনেক কিছু দিয়ে দেয়। এটা তড়কার ডাল, এটা পনির, এটা একটা মিক্স সবজি, আর এটা কি আর এখানে দেখো বেশ অনেকটা কিন্তু নান, কুলচা সব। তো এখন খাবো। তোমার কেমন লাগছে, ফিলিং বলো কেমন? দারুণ লাগছে, দারুণ অনুভূতি। হ্যাঁ, ভাবাই যায় না, নিজের বাড়িতে বসে খাচ্ছি। এখন কটা বাজে? এখন 5:30 বাজে। আমরা এখন খাবার খেতে বসেছি। পুজোটা মোটামুটি 4:30 কি 5টার দিকে বোধহয় শেষ হলো। তারপর 4:30 হবে, তারপর অনেকগুলো কাজ ছিল, সেগুলো করলাম। এটা আলুর দম, বাদাম আলুর দম, খুব সুন্দর। ওরা একটা থালি করে, এই থালিটার কত নেয় জানো প্রাইস? থালির এই প্রাইসটা এত কিছু দিয়ে 330 নেয়। আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম, তো খুব ভালো। পেটিএমে পেড করলে অফার আছে, 70 টাকা অফ পেলাম। 70 টাকা অফ পেলাম। চলো আমরা খাই। কেমন খেতে লাগছে? ভালো তরকারিটা দাও। আচ্ছা, আজকে গৃহপ্রবেশ, তো ফার্স্ট তোমরা আগে খাও, তারপর আমরা খাচ্ছি। হ্যাঁ, ও তো খেয়ে নিল, কিন্তু আমি তো খাইনি। তো ফার্স্ট তোমাদেরকে দিলাম, তারপর আমরা খাচ্ছি। গরম গরম, পুরো গরম। আমরা এখানে বসে খাচ্ছি কারণ বিহার হচ্ছে ঘুমোচ্ছে, যে কোনো মুহূর্তে উঠে যেতে পারে, তাই আমরা এখানে নিচে বসে খাচ্ছি। আর আমাদের ডাইনিং টেবিলটা এখনো কমপ্লিট হয়নি, মানে চেয়ারটা দেখলে তো ঘরে এখনো মানে কমপ্লিটই হয়নি, মোটামুটি অনেক জিনিস বাকি আছে। যেমন জানলায় পর্দাগুলোও হয়নি লাগানো, তো অনেক কিছু বাকি আছে, তাই সেই জন্য আমরা এখানে বসে আরামসে খাচ্ছি। আজকের দিনটা সেলিব্রেট করবো ভেবেছিলাম, কিন্তু করা হলো না। সবাই অসুস্থ বলে, আমাদের দুই বাড়ির লোকই অসুস্থ, তো সেই জন্য কিছুই করা হলো না। নেক্সট পরে দেখা যাবে। আসলে চেয়েছিলাম আজকের দিনটা সবার সাথে ভাগ করে নিতে, কারণ এটা আমাদের কাছে অনেক স্পেশাল একটা দিন। এখন তোমার রাত 10টা বাজে, আর ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে দিও। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।